সুজানগর শিশু উদ্যানে এলে প্রত্যেকেই দেখতে পাচ্ছেন দূরে যে ডাইনোসরটি রয়েছে, এই ডাইনোসরের সামনে আসতে চায়, অনেকেই সেলফি তোলে। হ্যালো, কোথা থেকে আসা হয়েছে বৌদি? এই পড়ে গেল। দাসপুর পীরতলা থেকে এই পিজি রাস্তা ধরে কিছুটা এগোলেই দেখতে পাচ্ছেন দুপাশে মাঠের মধ্য দিয়ে রাস্তাটা চলে গেছে, আর ওই দূরে দেখা যাচ্ছে সেই সিমলার হাল, সিমলার পার্ক। তো ওখানেতেই যাব। শিলাবতীর পাড়ে মাস্টার প্ল্যানের কাজ দেখাতে এসে দেখাচ্ছি আপনাদেরকে ডাইনোসর। ভাবুন একবার অবস্থাটা কি। প্রিয় বন্ধুরা, শীতকাল পড়ে গেছে আর অনেকেই চান একটু পিকনিক করতে, কিংবা বন্ধু বান্ধব বা ফ্যামিলি নিয়ে যদি একটু পড়ন্ত বিকেলটা কাটানো যায়। আর যারা ঘাটাল কিংবা দাসপুরের বাসিন্দা তাদের জন্য নতুনভাবে সেজে উঠছে সুজানগর শিশু উদ্যান। আর আপনারাও হয়তো বন্ধু বান্ধব কিংবা পরিবার সহ এই পার্কে আসবেন, তার আগে দেখে নিন কেমন কিরকম সেজে উঠেছে পার্কটা। চলুন ভেতরে নিয়ে যাই, এক্সপ্লোর করে তুলে ধরি আমাদের ইউটিউব চ্যানেল ভাষা পোলেতে। পার্ক তো ঘুরে দেখাবই, তার আগে এখানে টিকিট কিন্তু কাটতে হয়। কিরকম কি রেট রেখেছেন? 20 টাকা পার হেড। আর বাচ্চাদের 10 টাকা। আর যারা ওই পিকনিক করতে আসবে তাদের জন্য কত কি নিচ্ছেন? 30 টাকা পার হেড। আর পার্কিং এর জন্য না, পার্কিং এর জন্য আলাদাভাবে কিছু নেই ওর মধ্যেই? আচ্ছা, দেখিয়ে দিচ্ছি টিকিটগুলো। গেট দিয়ে ঢুকেই এই হচ্ছে পার্কিং প্লেস। আর দুপাশ দেখুন, শীত পড়তে না পড়তে সেজে উঠেছে নতুন করে এই পার্কটা। বাচ্চাটি তার বাবার সঙ্গে দোলনায় দুলছে। এই মুহূর্তে শিলাবতী সার্কিট বাঁধের ওপরে রয়েছি। এই রাস্তা সোজা চলে যাচ্ছে সুজানগর থেকে ঘাটাল। পাশে দেখিয়ে দিই হর্টিকালচারাল ফার্ম এটা। তো যারা যারা পার্কে আসবেন তারা কিন্তু তার পাশে এই যে উদ্যানটি রয়েছে, এখান থেকে বিভিন্ন ধরনের স্যাপলিংস চারা নিয়ে যেতে পারেন। পার্কের এই পাশটা মূলত পিকনিক পার্টিরা আসে, তারা পিকনিক করে। আর এখনো দেখতে পাচ্ছি একটা কিন্তু পিকনিক পার্টি তারা এখনো রয়েছে, বাদ বাকি ছিল হয়তো, বাট এই মুহূর্তে নেই, যেহেতু আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নামবে। এখন পার্কের বাম দিকে রয়েছে, আমার পেছনে দেখতে পাচ্ছেন অজস্র ভ্যারাইটি ধরনের গাছ, এবং গাছেতে ফুলও ফুটেছে, আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, সুজানগর এই উদ্যান কিন্তু বেশ ভালো রকম সেজে উঠেছে। আর ঘাটাল দাসপুরের অনেক মানুষই আসছেন, অনেকে পরিবার নিয়ে আসছেন, আবার অনেকে দেখতে পাচ্ছি বন্ধু বান্ধবও নিয়ে আসছেন। সামনে দিকে বেশ কয়েকটি ভাইকেও দেখতে পাচ্ছি। কখন আসা হয়েছে? এই 5-10 মিনিট আগে গেলাম। কেমন লাগছে? পার্কটা তো খুব সুন্দরই লাগছে, ভালো লাগছে। দেখ সেজে উঠেছে, তাই তো? সেজে উঠেছে, আর একটু শীত পড়লে আরো বেশি আরো ভালো লাগবে, বেশ আরো ফুলগুলো ফুটবে, তাই তো? ফুল গাছগুলো এখনো নাই তো, হবে, আরো হবে, শীত পড়ুক। ঠিক তাই। ওকে, খুব ভালোভাবে এনজয় করো। এটা দিয়ে বেঁকে যায়। এ পাশে দুটো স্লিপার রয়েছে কিন্তু ফাঁকা। এ পাশটাতে সেরকম বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, দূরেতে দেখা যাচ্ছে বাচ্চাদেরকে, ওই দিকটাতে যায়। তো শিশু উদ্যান, আর এইদিকে শিশুদেরকে দেখতে পাচ্ছি, ওরা দুলছে। আর কিছুদিনের মধ্যেই এই যে জায়গায় লাগানো যে গাঁদা চারাগুলো, তাতে কিন্তু ফুল ধরবে, তখন দেখতে আরো ভালো লাগবে এই শিশু উদ্যানকে। বন্ধুরা, অন্ধকার হয়ে আসছে। সিমলার দহতে এসেছিলাম, আর সিমলা পার্কও আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। তার সঙ্গে সঙ্গে নার্সারিরও খবর দিলাম, যেখান থেকে আপনারা বাড়ির জন্য বিভিন্ন ধরনের ফুলের গাছ আপনারা কিনে নিয়ে যেতে পারবেন।
সন্ধ্যা হতে চললো আর এখনো দেখতে পাচ্ছি এত গাড়ি পার্ক করা রয়েছে। তাহলে এই হলিডেজগুলোতে ভালো রকম ভিড় হচ্ছে, তাই তো? হচ্ছে মানে আরো শীতটা পড়লে আরো হবে। সিমলা দহ থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের আপডেট দিতে এসে আপাতত সিমলার পার্ক একেবারে 360 ডিগ্রি ঘুরিয়ে দেখাচ্ছি। অনেকে কিন্তু আজ এই বিকেলেতে এসেছেন আর বন্ধু বান্ধব কিংবা ফ্যামিলি নিয়ে ছোট্ট একটা ট্রিপেতে এইরকম একটা জায়গা যেখানেতে এত বড় একটা পার্ক রয়েছে, তার পাশে আবার নার্সারি রয়েছে আর ঠিক সামনেতেই রয়েছে শিলাবতীর অপার সুন্দর সেই বাঁক। আপনাকে অবশ্যই কিন্তু বারবার মনে করাবে এই জায়গায় আসার কথা। তো আপাতত ভিডিওটা রাখছি। কেমন লাগলো ঘাস সকল এবং ইউটিউব চ্যানেলে দেখতে ভিডিওটা অবশ্যই জানাবেন, জুড়ে থাকবেন, ফলো করবেন আমাদেরকে আর তার সঙ্গে সঙ্গে সকলে সাবধানে যাতায়াত করবেন। সুজানগর থেকে টাটা বন্ধুরা।